ছাড়া অন্থন, ক্রিসপি আর সহজ ওভেনে বেক করা একটা রেসিপি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অন্থনের দোকান থেকে কিনে এসে ভিতরের ফিলিংটা ইজি ওয়ে কেচাপ দিয়ে রেডি করে ওভেনে বেক করে সহজ একটা পার্টি অ্যাপাটাইজার, ইজিলি কম সময়ের মধ্যে মজাদার একটা অ্যাপাটাইজার আপনারা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা মানে অন্থন, আমি বলবো শর্টকাট ইজি অন্থনটা ইভেন হেলদি জন্য যা যা আমাদের লাগবে। এই অন্থন র্যাপটা আমি ওয়ালমার্ট থেকে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ইন্ডিয়ান মিডল ইস্টের গ্রোসারি স্টোরে পাবেন, বাট এটা ওয়ালমার্ট থেকে নেওয়া। এই অন্থনটা বের করে ফ্রিজ থেকে আমি আগে শেলটা ওভেনে বেক করব। এই যে জাস্ট এরকম থাকে, এরকম একটা একটা করে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। একটু আমি 12 পিস বানাবো পার্টির টাইমে। আসলে আমার কাছে মনে হয়েছে কি এটা বেস্ট একটা অ্যাপাটাইজার আইডিয়াস, আপনারা ইজিলি এই বেস্ট অ্যাপাটাইজারটা বানাইতে পারেন। কাপকেক বানানোর বেকিং ট্রেটা নিয়ে এভাবে শীটটা দিয়ে দিব সরাসরি, তাহলে সুন্দর একটা ফ্লাওয়ারের মতো হবে। আর আমি ওভেন বেক করতে দিয়েছি 360 ফারেনহাইট, বেকিং অপশনে 360 ফারেনহাইট। সবকটা র্যাপার দেয়া হলে আমি বেক করব। আর এই অন্থনটা কিন্তু ইজিলি আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন। প্লান্ট বেস অন্থন র্যাপার ওভেনে আমি ফার্স্ট শেলফে 10 মিনিটের জন্য বেক করব। মাত্র 10 মিনিটের জন্য আমি 360 ফারেনহাইটে বেক করব। তো এই টাইমটা আপনাদের ওভেন অনুযায়ী ভ্যারি করে। এই সুন্দর শাড়িটা 11 বছর আগের কেনা, মানে এত দিন আসলে বাসায় বসে পরা হয় না। আর এই শাড়ি, জর্জের শাড়িগুলো পরে কিন্তু কাজ করা যায় ইজিলি, আর পরতেও আরাম আছে। আর তার থেকে বড় কথা মোটকা কম লাগে। তো যাই হোক, এরপরে আমরা অন্থনের ভিতরে ফিলিং দেওয়ার জন্য চিংড়ি মাছ আর বিফের একটা কিমা বানাই নিব, যেটা আমি ওভেনে বেক করব। আর খুবই সহজে, খোসা ছাড়া আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর বার্গারের যে পেডি থাকে বিফের, সেই একটা পেডি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে পাপরিকা আর ব্ল্যাক পেপার, খুবই সামান্য অল্প পরিমাণে জাস্ট ভালো করে আমি মিক্স করে ওভেনে বেক করব। একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। ওভেনে শেলটা বেক হতে হতে কিন্তু আমার এই চিংড়ি মাছ আর বিফটাও হয়ে যাবে। আপনারা কেউ চাইলে বার্গারের গ্রিলেও বার্গারটা করতে পারেন, বা এয়ার ফ্রায়ারেও এই ডিপটা ইজিলি 10-15 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন। বাট আমি যেহেতু ওভেনে শেল বেক করতেছি, ওভেনে আমি মিডল শেলফে দিয়ে দিচ্ছি। টাইমটা একটু বাড়িয়ে দেব, এটা 400 ফারেনহাইটে আমি চিংড়ি মাছটা কুক করব। বেকিং অপশন 400 ফারেনহাইটে আমি 20 মিনিটের জন্য চিংড়ি মাছটা রান্না করব। আর শেলটা কিন্তু একদম 10 মিনিটে পারফেক্ট হয়ে গেছে আমার। এটা অনেক ক্রিসপি হয়। ঠান্ডা হওয়ার পরে আমি জাস্ট সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি। পার্টির টাইমে কিন্তু দেখতে সুন্দরও লাগবে, আর ইজিলি বাচ্চারাও এটা পছন্দ করে। আর হেলদি ওয়ে আপনি কম সময়ের মধ্যে বাসার স্ন্যাক্স বলেন, পার্টির টাইমে অ্যাপাটাইজার বলেন, বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমি একটা ডিপ বানাচ্ছি, যেটার মধ্যে আমি টমেটো কেচাপ আর র্যাঞ্চ ড্রেসিং, সালাদ যে র্যাঞ্চ ড্রেসিং, এই দুইটা মিক্স করব সমান পরিমাণে। এই সসটা টেস্টও বেটার। আর অল্প সামান্য পরিমাণে লেবুর রস দিব, আর অল্প পাপরিকা। কেউ যদি ঝাল পছন্দ করেন একটু মরিচের গুঁড়া দিতে পারেন, বাট আমি মরিচের গুঁড়া স্কিপ করেছি, কারণ আমি সালাদের সাথে কাঁচামরিচ রেখেছি। এই ডিপটা দিয়ে যে কোনো ভাজা পোড়াও অনেক ইয়ামে লাগে, আর সহজে হয়েও যায়। এরপরে আমার চিংড়ি মাছ আর বিফটা হয়ে গেছে। বিফের পেডিটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিমাও ব্যবহার করতে পারেন, বা চিকেন কিউব। বেকের পরে আমার কিছু ফ্রেশ সালাদ লাগবে, আপনাদের চয়েস অনুযায়ী নেবেন। আমি সালাদ নিয়েছিলাম পালং শাক, ধনেপাতা, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ। তো শেলের মধ্যে আমি এভাবে দিয়ে দিব। প্রথমেই আমি
কাঁচা পালং শাক দিয়ে দিচ্ছি। কাঁচা পালং শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এটা খেতে কিন্তু বেশ মজাও লাগে। এরপরে শসা, টমেটো, ধনেপাতা, চিংড়ি মাছ আর বিফ। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফিলিংটা দেবেন আর পার্টির টাইমে এভাবে আপনারা ৩-৪ ঘন্টা আগে সার্ভ করে রাখতে পারেন। নষ্ট হবে না, ক্রিসপিটাও কমবে না। আর না হলে খালি শেলগুলো এভাবে রেখে দিতে পারেন, সব কিছু আলাদা আলাদা যার যার পছন্দ মতো নিয়ে নেবে। আর সবার উপরে আমি যে ডিপটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। এটা খেতে এত মজার, তা আপুদের বলবো আপুরা অবশ্যই অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন আর যে কোনো পার্টিতে ইজিলি এই অ্যাপাটাইজারটা বানিয়ে নিয়ে যেতে পারেন। আর এটা অনেক বেশি ইয়ামি হয়, ক্রিসপিও থাকে আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন মানে শেলটা বেক করে মিনিমাম ৫ দিন। ৪-৫ দিন আপনারা শেলটা বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। তো পার্টির টাইমে অনেক বেশি কাজ থাকে যখন বড় পার্টিতে, তখন ইজিলি এটা আগে বেক করে রাখতে পারেন, জাস্ট পার্টির টাইমে সার্ভ করে দিবেন। তো এই সহজ আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আপুরা জানাবেন। আর যারা যারা বাসায় বসে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদিও আমি ভিডিওর টাইমে ৩টা শেল বানিয়েছিলাম, বাট এরপরে আমি এক এক করে সবগুলাই খেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ অনেক ইয়াম।